Hello, dear students. Welcome to Lucy English Online Class. I'm your English faculty, Shravani Das. It's our first class, and today we will learn our first lesson, The Book of Nature by Jawaharlal Nehru. So let's learn it. And as we know, before going to the text, we should learn something about our author. So our author is Jawaharlal Nehru. Let's learn it. Pandit Jawaharlal Nehru was a great freedom fighter. তো পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা, ফাইটার অর্থাৎ সংগ্রামী, অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার এবং প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো রাইটার অর্থাৎ লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি এগুলো হচ্ছে তার লেখার মধ্যে অন্যতম কিংবা বিখ্যাত কিছু লেখা। ডিউরিং দ্য লেট 1920s, 1920 সালের শেষের দিকে অর্থাৎ 1928-29 এই সময়টাতে হি রোট আ সিরিজ অফ লেটার্স। তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন, অনেকগুলো চিঠি পরপর লিখেছিলেন, তাই সেটাকে সিরিজ বলছে। টু হিজ ইয়াং ডটার ইন্দিরা, তার ছোট মেয়ে ইন্দিরাকে। টু শেয়ার হিজ আইডিয়াস, তার ধারণা শেয়ার করতে, থটস তার চিন্তাভাবনা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান উইথ হার, তার ছোট মেয়ের সাথে। তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন তার ছোট মেয়ে ইন্দিরাকে, কিসের জন্য? তার ধারণা, তার জ্ঞান এবং তার চিন্তাভাবনা তার সাথে ভাগ করে নেওয়ার জন্য। দিস লেটার্স ওয়ার ল্যাটার কম্পাইলড ইন্টু আ বুক। এই চিঠিগুলি পরে একটা বই আকারে প্রকাশিত হয়, টাইটেলড, এবং বইটার টাইটেল অর্থাৎ নাম হয় লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। তো বইটার নাম কি হয়? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, তার বাবার থেকে তার মেয়ের কাছে চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট, আমরা যেই টেক্সটটা পড়বো, বর্তমান টেক্সট, ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। আমাদের বর্তমান টেক্সটের অংশ ওই বইটা থেকে নেওয়া হয়েছে কিংবা সংগ্রহ করা হয়েছে। ক্লিয়ার? দেন লেটস রিড দ্য টেক্সট। এই টেক্সটটা মূলত একটা চিঠি। একজন বাবা তার মেয়েকে চিঠি লিখছেন, কারণ তার দুজনের থেকে বেশ অনেকটা দূরে। তাহলে চলো টেক্সট শুরু করি। When you and I are together, যখন আমি এবং তুমি একসাথে থাকতাম, এই আমি আর তুমিটাকে, আমি হচ্ছে লেখক জওহরলাল নেহরু অ্যান্ড তুমিটা হচ্ছে অথরের মেয়ে ইন্দিরা। ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স, তখন তুমি আমাকে প্রায় অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিসের সম্পর্কে, অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, কিন্তু এখন তুমি মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ, সুতরাং আমি তোমাকে লিখছি কিংবা আমি লিখতে যাচ্ছি তোমাকে, ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে কিংবা কিছু সময় অন্তর অন্তর, শর্ট অ্যাকাউন্টস, ছোট বিবরণ কিংবা বর্ণনা, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, আমাদের পৃথিবী এবং অনেক দেশের, গ্রেট অ্যান্ড স্মল, এই যে দেশগুলো ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলিতে আমাদের পৃথিবীকে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবী অনেক ছোট বড় দেশ নিয়ে গঠিত, অনেক দেশ নিয়ে গঠিত, অর্থাৎ আমাদের পৃথিবীকে ছোট বড় অনেক দেশে ভাগ করা হয়েছে। সেই সব গল্প আমি তোমাকে ছোট ছোট বিবরণ দিয়ে কিংবা বর্ণনা দিয়ে লিখছি কিংবা লিখতে যাচ্ছি। ইউ হ্যাভ রিড আ লিটল, তুমি অল্পই পড়েছ, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ, অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, যদিও ভারতবর্ষ একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট, কিন্তু এটাও একটা ছোট অংশ, অফ দ্য আর্থস সারফেস, এই পৃথিবী পৃষ্ঠের। এই যে ইংল্যান্ড হচ্ছে একটা ছোট দ্বীপ এবং ভারতবর্ষ একটা বড় দেশ, কিন্তু এই পৃথিবী পৃষ্ঠের একটা ছোট অংশ মাত্র। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর গল্প সম্বন্ধে, উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, তাহলে আমাদেরকে সমস্ত দেশের ব্যাপারেই চিন্তা করতে হবে, অ্যান্ড অল দ্য পিপল, এবং সমস্ত লোকেদের ব্যাপারে,
দ্যাট হ্যাভ ইনহাবিটেড ইট, যারা কিনা এই পৃথিবীতে বাস করে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং শুধুমাত্র ওই ছোট দেশটার কথা নয়, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে কিনা আমরা জন্মেছি। তাহলে যদি আমরা এই পৃথিবীর গল্প জানতে চাই, তাহলে আমাদের এই পৃথিবীতে থাকা সমস্ত দেশ এবং সেই দেশে বসবাসকারী লোকেদের কথা ভাবতে হবে, শুধুমাত্র সেই ছোট দেশটার কথা নয় যেখানে কিনা আমরা জন্মেছি। আই এম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি কিংবা আমি ভীত। আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল, আমি তোমাকে খুব অল্পই বলতে পারবো। ইন দিস লেটার্স অফ মাইন্ড, আমার এই লেখা চিঠিগুলোতে। বাট দ্যাট লিটল, কিন্তু এই ছোট অংশগুলোই, আই হোপ, আমি আশা করছি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার মধ্যে আগ্রহ জাগাবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোমাকে চিন্তা করাবে, অব দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল, এই পুরো বিশ্ব সম্পর্কে, এই পুরো পৃথিবী সম্পর্কে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট, এবং অন্য মানুষদের কথা যারা এখানে থাকে, এই পৃথিবীতে যারা থাকে। অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই বোন হিসেবে। পৃথিবীতে যারা থাকে তারা যেন ঠিক আমাদের ভাই বোন, এবং এই পুরো পৃথিবীর ব্যাপারে যাতে আমার এই চিঠিগুলো তোমাকে ভাবতে শেখায়। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি, তখন তুমি গল্প পড়বে, অব দ্য আর্থ, এই পৃথিবীর গল্প পড়বে, অ্যান্ড হার পিপলস, এবং তার মানুষদের ব্যাপারে গল্প পড়বে, ইন ফ্যাট বুকস, অনেক মোটা মোটা বইতে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, তখন তুমি এটাকে খুঁজে পাবে আরও আকর্ষণীয়ভাবে, দ্যান এনি আদার স্টোরি, আরও অন্য কোনো গল্পের থেকে, আর নভেল কিংবা উপন্যাসের থেকে, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যা কিনা তুমি পড়েছ। তো তুমি যখন বড় হবে তখন তুমি এই পৃথিবীর ব্যাপারে, এই মানুষের ব্যাপারে আরও অনেক তথ্য, আরও অনেক মোটা মোটা বই থেকে পাবে, যেটা কিনা আরও বেশি ইন্টারেস্টিং কিংবা আকর্ষণীয় হবে অন্য তোমার পড়ে থাকা অন্য কোনো গল্প কিংবা উপন্যাসের থেকে, যদি তুমি আগে থেকেই কিছু কিছু তথ্য আমার এই চিঠিগুলোর থেকে জেনে রাখো। এটাই আমাদের লেখক বলতে চাইছেন। নেক্সট, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী খুবই প্রাচীন, খুবই পুরনো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, কোটি কোটি বছর আগের। অ্যান্ড ফর আ লং লং টাইম, এবং এখানে অনেক দীর্ঘ দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন, এখানে কোনো মহিলা কিংবা পুরুষ লিভিং ইন ইট, এখানে বাস করতো না, এখানে থাকতো না। বিফোর দ্য মেন কেম, মানে মানুষ আসার আগে, দেয়ার ওয়ার ওনলি অ্যানিমালস, এখানে শুধুমাত্র জীবজন্তুরা থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং জীবজন্তুদেরও আগে, দেয়ার ওয়াজ আ টাইম, এখানে একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড, যেখানে কোনো প্রকারের জীবনের অস্তিত্ব থাকতো না, অন দ্য আর্থ, এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন, এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আস, আমাদের এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে, যা কিনা আজ খুবই পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস, সমস্ত রকমের পশু পাখি, অ্যান্ড মেন, এবং মানুষদের দ্বারা পরিপূর্ণ, টু বি উইথাউট দেম, তাদেরকে ছাড়া। অর্থাৎ আমাদের পৃথিবী যা কিনা আজকে একদম পরিপূর্ণ সমস্ত রকমের জীবজন্তু এবং মানুষদের দ্বারা, সেই পৃথিবীকে এই মানুষজন এবং জীবজন্তুকে ছাড়া কল্পনা করা আমাদের পৃথিবীটাকে খুবই কঠিন। বাট সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা পড়াশুনো করেছেন, অ্যান্ড থট আ গ্রেট ডিল, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তা করেছেন, অ্যাবাউট দিস ম্যাটার্স, এই বিষয়ে, টেলস আস, আমাদেরকে বলেছেন, দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম, যে এখানে একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন কিনা এই পৃথিবীটা খুবই গরম ছিল, ফর এনি লিভিং বিং, অর্থাৎ কোনো রকম কোনো জীবনের জন্য যা কিনা এই পৃথিবীতে বাস করবে তাদের জন্য এই পৃথিবীটা তখন খুবই গরম ছিল। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বই পড়ি, স্টাডি দ্য রকস অ্যান্ড দ্য ফসিলস, এবং পাথর এবং ফসিলস অর্থাৎ জীবাশ্ম সম্পর্কে পড়াশোনা করি। ফসিলস কি? দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, অর্থাৎ পুরনো প্রাণীদের দেহাবশেষ। উই ক্যান আওয়ারসেলভস সি, আমরা নিজেরাই দেখতে পাবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, যে আমাদের পৃথিবীটা এরকমই ছিল। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির একদম শুরুতে পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কোনো জীবের পক্ষে বসবাস করা সম্ভব ছিল না। তারপর পৃথিবীতে এমনও সময় ছিল যেখানে কোনো মানুষজন থাকতো না, শুধুমাত্র পশুরাই থাকতো, কোনো মানুষজন থাকতো না। তারপর ধীরে ধীরে মানুষজন, মহিলা, পুরুষ, প্রাণীরা সবাই একসাথে থাকতে শুরু করেছে।
পরে রয়েছে ওয়ার্ড নেস্ট, অর্থাৎ যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলোর মানে। অ্যাকাউন্টস, ডেসক্রিপশনস অফ ইভেন্টস। অ্যাকাউন্টস অর্থ কোনো কিছু ঘটনার বিবরণ কিংবা বর্ণনা। ইনহাবিটেড, লিভড ইন আ প্লেস। ইনহাবিটেড কাকে বলছে? কোনো একটা জায়গায় বাস করে, এরকমকে ইনহাবিটেড বলছে। মিলিয়ন, 10,100,000 অর্থাৎ 10 লক্ষ বছরকে বলছে মিলিয়ন। Well, thank you, dear students, for watching the video. I think it will be helpful for all of you. So, I'm going to end this class here and I will teach you the unit 2 in our next class. Till then, take care of yourself, keep studying. Bye.